नमस्कार, मैं सुहाना आपके साथ और आप देख रहे हैं न्यूज UNI। सबसे पहले नजर डालेंगे दमदार खबरों पर। वो दमदार खबरें जो इस वक्त देश दुनिया में चल रही है, वो दमदार खबरें जो अलग अलग राज्यों से निकल के सामने आ रही है, चाहे वो सियासत की बात हो या फिर अन्य समस्याओं को लेकर। अलग अलग जिलों की, अलग अलग राज्यों की सभी दमदार खबरों से कराएंगे आपको रूबरू। देखिए ये रिपोर्ट। अखिल भारतीय तृणमूल कांग्रेस ने बलात्कार के दोषियों के लिए मृत्युदंड की मांग करने वाले बंगाल के बलात्कार विरोधी विधेयक को लागू करने के लिए जो सराहना उन्हें मिली है, जिसे अपराजिता बिल के नाम से जाना जाता है, इस पे सभी बहुत ज़्यादा खुश नजर आए। इसी बीच में कुणाल घोष और चंद्रिमा भट्टाचार्य का भी बयान है, जिसे दोनों का मानना है कि अपराजिता बिल ने इतिहास बना दिया है ममता सरकार में आने के बाद, और साथ ही ये मानना है कि यह कदम इस बात की प्रमाण है कि बंगाल ने हमेशा महत्वपूर्ण सुधारों को आगे बढ़ाने में अग्रणी भूमिका निभाई है। গতকাল বিধানসভায় এই রাজ্যের পক্ষ থেকে যে ঐতিহাসিক বিলটি আনা হয়েছিল, ধর্ষকদের চরমতম শাস্তির নিদান দিয়ে, সেই বিলটি ইতিহাস তৈরি করেছে এবং তাকে অনুসরণ করে বিভিন্ন রাজ্য থেকেও এই বিলের মতন বিল আনবার চিন্তা ভাবনা করা হচ্ছে। আমরা তার প্রমাণ দেখি যে গতকাল এই বিলটি পাস হওয়ার পরেই মহারাষ্ট্রের এনসিপি প্রধান সম্মানীয় শারদ পাওয়ার মহাশয়, তিনি ঠিক একই ধরনের এই চরম শাস্তি নিদান দিয়ে ধর্ষণের মামলায় বিল আনার ইচ্ছা প্রকাশ করেছেন এবং বিল যাতে আনা হয় সেই কথা বলেছেন। এটাই বলে বাংলা যা করে আজ সারা ভারতবর্ষ তা পরে করে, এবং মাননীয় মুখ্যমন্ত্রীর এই যে ঐতিহাসিক পদক্ষেপ, এই পদক্ষেপ গোটা ভারতবর্ষে একটা নতুন পথ খুলে দিয়েছে, মেয়েদের সম্মান রক্ষার পথ, আর মেয়েদের এই ধরনের ঘটনার শিকার করলে অপরাধীদের চরম শাস্তির সেই নিদানের পথ। অপরাজিতা বিল, এটা দেশে ইতিহাস তৈরি করে দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। নারী সুরক্ষা এবং ধর্ষণ এবং সেই খুন, সেখানে একেবারে আজীবন কারাদণ্ড থেকে ফাঁসি, এই যে ঐতিহাসিক বিল শাস্তি, এতে নারী সুরক্ষার বার্তা জোরদার হবে। এবং শারদ পাওয়ার এনসিপির জাতীয় নেতা এবং ভারতবর্ষের অন্যতম একজন প্রথম সারির নেতা ইতিমধ্যেই যেভাবে স্বাগত জানিয়েছেন যে পশ্চিমবঙ্গের এই অপরাজিতা বিল, এটাই হচ্ছে একটা মডেল। এটা মহারাষ্ট্র হওয়া উচিত, এটা সারা দেশে হওয়া উচিত। মমতা বন্দ্যোপাধ্যায়ের নজির স্থাপন করেছেন। ফলে এভাবেই আমরা বলছি, বাংলা আজ যা ভাবে আগামীকাল গোটা ভারতবর্ষ তাই ভাবে এবং ভাবতে হবে। মমতা বন্দ্যোপাধ্যায় মহিলাদের জন্য বহু কাজ করেছেন। এবার একটা তাদের আইনি সুরক্ষা এবং নারী নির্যাতনকারীদের কঠোরতম শাস্তির ঐতিহাসিক বিল দেশের সামনে মডেল হিসেবে রয়ে গেল। এই অপরাজিতা বিল সারা দেশ সেটা গ্রহণ করুক। শারদ পাওয়ারের বক্তব্যকে স্বাগত জানাচ্ছি। কেন্দ্রীয় সরকারও মমতা বন্দ্যোপাধ্যায়কে অনুকরণ এবং অনুসরণ এবং অনুপ্রাণিত হয়ে অপরাজিতা মডেলের বিল देशे आनुक। तो जैसा कि आपने देखा, दमदार खबरों के माध्यम से न्यूज UNI ने दिखाई आपको वो खबरें जो आपको करता है हर पल अपडेट। इसी तरह की अपडेट के लिए बने रहिए न्यूज UNI के साथ और मुझे दीजिए इजाजत। नमस्कार।